মধ্যপ্রতাপগড়ে মাফিয়ার এক ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে চাইল 2.5 লক্ষ টাকা। ব্যবসায়ী সমীরশীল দ্বারস্থ পুলিশ সুপারের। এই মাফিয়ার দেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের নাম ভাঙিয়ে মাফিয়াগিরি করছে বলে তাদের অভিযোগ। মাফিয়াদের উৎপাতে অতিষ্ঠ রাজ্যের সাধারণ মানুষ। আরও একটি ঘটনা এরই মধ্যে উঠে এলো সোমবার পুলিশ হেডকোয়ার্টারের সামনে। মধ্যপ্রতাপগড়ের মাফিয়া রানা সাহা এবং রাহুল গোস্বামী স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী সমীরশীলের কাছ থেকে 2.5 লক্ষ টাকা তোল্লা হিসাবে দাবি করলো। গত 6 মাস ধরে তারা এই যন্ত্রণা দিচ্ছে বলে অভিযোগ। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সোজা পশ্চিম জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানাতে বাধ্য হয়েছেন সমীরশীল ও তার স্ত্রী সুমিত্রা দাস। তাদের দাবি, প্রতিদিন এই দুই মাফিয়ার হুমকিতে তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। স্থানীয় বিজেপির শীর্ষ নেতার নাম করে তারা হুমকি দিয়ে যাচ্ছে। থানাতে অভিযোগ জানানোর চেষ্টা করেছিলেন তারা, কিন্তু রাস্তায় সমীর বাবুকে আটকে নানাভাবে ধমকি হুমকি প্রদর্শন করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন সমীর বাবু এবং তার স্ত্রী। সম্পূর্ণ অন্যায়ভাবে তাদের কাছ থেকে এই বিশাল অঙ্কের টাকা চাওয়া হয়েছে বলে দাবি করেছেন সমীর বাবু। এক্ষেত্রে তাদের দাবি, বাধ্য হয়ে তারা সরাসরি পুলিশ সুপারের নিকট অভিযোগ করতে বাধ্য হয়েছে। আরক্ষা প্রশাসন থেকে তাদের বাঁচাবার ব্যবস্থা না করা হলে এই মাফিয়ারা বিভিন্ন কায়দায় তাদের সর্বস্ব কেড়ে নেবে বলে দাবি করলেন সমীরশীল এবং সুমিত্রা দাস। তারা এতটাই ভীত যে তারা সাংবাদিকদের বলেছেন, যেভাবে তাদের হুমকি ধমকি প্রদর্শন করা হচ্ছে তাতে যে কোনো সময় তাদের খুন হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও এই মাফিয়াদের হাত থেকে তাদেরকে বাঁচাবার আর্জি রেখেছেন সুমিত্রা দাস ও সমীরশীল। তারা জানিয়েছেন, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের নাম ভাঙিয়ে অভিযুক্তরা তোলাবাজিতে নেমেছে। রানার চূড়ান্তপুর সংলগ্ন এলাকার একজন রানা সাহা মাফিয়া, সে নাকি মাফিয়া। সে আমরা শুধু 2.5 লক্ষ টাকা দাবি করছে আমরা ধরে। তার সাথে আরেকজন আছে রাহুল গোস্বামী, আমি শিওর না, কিন্তু সে রানা সাহার সহকারে আমরা বিভিন্নভাবে যন্ত্রণা করতেছে। ফোনে একবার বাড়ি গিয়া, একবার আমার বাড়ি গিয়ে সেটা, একবার আমি যেখানে থাকি এখানে গিয়ে সেটা, আর রাস্তাঘাটে মানে রাস্তার মধ্যে পাইয়া মানে ধমকাইছে, উড়াইয়া সেটা এক জোর করছে যে টাকাটা দিতেই লাগবো, টাকাটা দিয়ে লাগবো। তার প্রতিবাদ মানে তার সে যে কী কারণে কথা সেটা আমরা জানি না, কিন্তু সে নিজে মাফিয়া বানাই আমরা থেকে এইভাবে টাকা নড়ানোর লেগে চেষ্টা করতেছে। তা আমাদের কাছে এখন টাকা পয়সা নাই, তাই আমরা এসপি স্যারের কাছে আছি। মুখ্যমন্ত্রী মানিক স্যার আপনি তাইলে কইছে যে তাইলে ত্রিপুরার মধ্যে মাফিয়া মুক্ত আর মাফিয়া নাই, তাহলে এই ঠিক রানা সাহা রাহুল গোস্বামী কই ঠিক আইছে স্যার? তারা একটু মানে তারা যাতে এরকম কাজ না করে, সাধারণ মানুষের উপর যাতে এরকমভাবে কোনো মানে বাজে কাজ না করে, তাহলে স্যার আপনার কাছে হাত জোর করে মানে রিকোয়েস্ট করতেছি, আপনি দয়া করে একটু আমরা দিকে দেখেন, তারা একটু উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে দেবেন। কতদিন ধরে তারা এই যন্ত্রণা দিতেছে? তারা আজকে 6 মাস না আরো বেশি, আজকে প্রায় 8-10 মাসের মতো। কার নাম নিয়ে তারা ইয়াটা করতেছে? তাইলে রাজীব ভট্টাচার্যের নাম নিয়ে করতেছে। কি কয়? সে রাজীব স্যার নাকি তারা খুব পরিচিত, তারা বাড়ি আয়ে যা মানে যে কোনো টাইমে ফোন করতে পারে। রাজীব ভট্টাচার্য মানে উনি কে? উনি সভাপতি। আচ্ছা, এখন তুমি কি চাও? এখন আমি তার শাস্তি চাই। কি কারণে উনি টাকা চাইছে? কোনো কারণ কোনো কিছু জানি না, তারা একটা মাফিয়া হিসাবে আসছে আমরা কাছে টাকা খাওয়া। কতজন? তারা রানা সাহা আর সাথে রাহুল গোস্বামী। এই ব্যাপারে কি তুমি পুলিশ আগে জানানো হয়েছে? না, এর ব্যাপারে কোনো পুলিশকে জানানো হয়েছে না। আজকে প্রথম বেশি হয়ে গেছে, গত সোমবার দিন আমার হাজবেন্ডকে আটকে এলেছে। কোন জায়গা আটকেছে? ঝুলন্ত ব্রিজের নিচে। এনাও 4-5 জন মিলে আটকে সেটা মানে বিভিন্ন রকম ধমকি দিতে আছে, টাকা দিতে হইব, নাইলে মাইরা লাইব, নাইলে আমরা পরিবারের ক্ষতি করবো, বিভিন্নভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে না, শিক্ষা দিব আমরা সবকিছু তারা লাইন জানা আছে। আমরা কইছি আমরা পুলিশ স্টেশনে জানাবো, পুলিশ আমরা ডরাই না, পুলিশ আমরা লোকে উদয় আর ভয়, পুলিশ নাকি তারা লগে থাকে, তার লেগে আমরা তার লাগে তোমরা ডাইরেক্ট এসপি কাছে আইছি, স্যারের কাছে আইছি, যাতে এটা তদন্ত করে কি কারণে করতেছে, তারা যাতে উপযুক্ত শাস্তি পায়। তদন্ত এখন কি তোমরা প্রাণ ভয়ের কোনো ইয়া আছে? মানে তারা প্রাণ ভয় হুমকি দিছে আমরা। কি কইছে? এরা কইছে যে টাকা না দিলে প্রথম তো কইছে যে পুরো 2.5 লাখ দিওন লাগবে। আচ্ছা, এরপরে তো 20,000 টাকা মাইনে গেছে গা। আমি বলে 20,000 টাকা দিলে হয়ে যাবে। তারপর আমি টাকাটা তারা কিসের জন্য দাবি করে? এরা তো দাবি করতে প্রথমত মিথ্যা লেগে তো 1 লাখ আইছে। কি মিথ্যা? ওইটা মিথ্যা বলে আমি বলে এত টাকা আনছি কইয়া। আচ্ছা, ওইটা তো পুরাটাই মিথ্যা। আমি তো টাকা আনছি না, এটা তো প্রমাণও আছে আমার কাছে। আর এর দ্বারা যদি টাকা আমি যদি আইন না থাকি, প্রমাণ থাকে, এর দ্বারা দেখ না
দিলে তো আমি একটা দিয়ে দিলাই এটা এত প্রমাণ দিতে পারতো না কোনোদিন, তো আমিও টাকা কোনোদিন আনছি না। তো এ আজকের দিনে রাস্তা দিয়ে তারা করে এরা সবাই সামনে আমার বলে একটা টাকা আনছি, সবাই তো বিশ্বাস করবো এটা। ওই এখন তুমি কি চাও? এখন আমি যাতে চাই যে মুখ্যমন্ত্রী যারা আবেদন যে আমরা যাতে সঠিক একটা বিচার পাই, এতটুকু। না, মুখ্যমন্ত্রী স্যার তো বলছে রাজ্যের ভিতরে মাফিয়া মুক্ত, তাহলে এই বিষয়টা কি ভাবে? মাফিয়া মুক্ত তারা তাহলে করতে চাইলো এরা করতে উদ্যোগ আবার চাইলে আবার 2 বছর আগেও আমি আর 1 বছর 6 মাস আগেও আমি আমাদের এদিকে কাউন্সিলরের বাড়িতে গেছিলাম। ওই এর কথাটা লই ওই যে আমার ভাড়া দোকান আছে আমাদের বলে টাকা পাও না, আমি গেছিলাম কাউন্সিলরের কাছে। কাউন্সিলরও আমার বললো যে রাজীব ভট্টাচার্যের নাম লই, ওই কাউন্সিলরও আমার এই কথাটা বলছে যে তারা যদি রাস্তাঘাটে পাইলে মাইরালা তাহলে কিটা করতে আরো আমি। কোন কাউন্সিলর? ওই আমরা মধ্যপ্রতাপগড়ের কাউন্সিলর নাম হয়েছে আপনার অভিজিৎ দাস নাকি দেবনাথ। অভিজিৎ কাউন্সিলর মধ্যপ্রতাপগড়ের কাউন্সিলর। কত নম্বর ওয়ার্ডে? 41 নম্বর ওয়ার্ড। তাই না হুমকি দিছে তারা লোকে কি পাবি যে ওই লাগে আমরা আর তারা কাজ দ্বারা পাবো কাউন্সিলর দ্বারা ওই আমরা কাউন্সিলর গেছিলাম। পুলিশের নাম নিয়েছি, তারা পুলিশের নামও আমরা ধমকাই দিতে পাই। আমরা ডাইরেক্টলি এসপি স্যারের কাছে চাইছি আর মুখ্যমন্ত্রী মানিক স্যারের কাছে মানে খুব হাতজোর করে নিবেদন করতেছি, স্যার আপনি দয়া করে প্লিজ এই বিষয়টা একটু দেখেন। আর রানা সাহা নামে যে ব্যক্তি আমরা থেকে টাকা চাইছে, সম্পূর্ণ মিথ্যা সাজাইছে, নাটক সাজাইছে, আপনি দয়া করে মানে তার একটু শাস্তি দেওয়ার ব্যবস্থা করে, তাহলে আমরা যাতে একটু চলাফেরা করতে পারি। আমরা বর্তমানে চলাফেরা করতে খুবই কষ্টদায়ক হয়ে গেছে স্যার। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।